তাই ভগবান হচ্ছেন সমস্ত কর্মেরও ভোক্তা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা, কারণ তিনি সমস্ত গ্রহলোকের এবং সেখানকার দেবতাদের অধীশ্বর, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ? বলছেন অর্জুনের মাধ্যমে যে আমরা যা কিছু করছি সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। তিনি শুধু এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা একটা নিকৃষ্ট, কলিযুগকে বলছে নিকৃষ্ট। কলিযুগ হলো দুঃখালয়, কলিযুগ হলো অধর্ম সংস্থাপনের। আজ দেখবেন এই কলিযুগটা কেন সৃষ্টি করেছে? এটা দুঃখালয় পৃথিবীতে অধার্মিকদের জন্য। যেমন কোন রাজা কারাগার কেন তৈরি করে? যারা রাজার আইন মানে না, যারা আইন মানে না তাদেরকে কি করে? কারাগারে নিক্ষেপ করে রাখে, জেল খাটায়, বন্দি রাখায়, বিচার হয়, তারপরে অনেকদিন সাজাপ্রাপ্ত হওয়ার পর সে মুক্তি পায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অধার্মিককে মুক্তির জন্য এই নিকৃষ্ট তার বহিরঙ্গা শক্তি থেকে এই পৃথিবীকে সৃষ্টি করেছে। তাই আমরা একটা কারাগারে আছি। আপনি ভাববেন না যে আমার অনেক কিছু আছে, মাসেজ পাওয়ার আছে, জন আছে, ধন আছে, হ্যাঁ আমার মনে সবকিছু আছে। না, আপনি ধনী হন, গরিব হন, রাজা হন, প্রজা হন, আমরা সবাই একটা কারাগারের মধ্যে আছি। তো সেই কারাগার থেকে আমরা মুক্তি পাবো কি করে? আমরা যদি আমাদের প্রকৃত রাজার আইন মেনে চলি। প্রকৃত রাজাকে আমরা একটু আগে বিশ্লেষণ করেছি, ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যজ্ঞেরও ভোক্তা, কর্মেরও ভোক্তা। তাই ভগবানের আইন যারা না মেনে চলি আমরা কারাগারেই পতিত থাকবো। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই ত্রিতাপের দুনিয়ায় আমরা শুধু চরকির মতো ঘুরবো। চরকি দেখেছেন তো, চারিদিকে শুধু ঘুরছে। তাই আমরা এই 84 লক্ষ জনি ঘুরে 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 যদি কোনো জন্মে কিছু ভালো করি, মানব জীবন ভগবান দেবে মুক্তির জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি শুধু এই গ্রহেরই সমস্ত ভোক্তা নই, আমি যে দেবতা আছে আমার 33 প্রকার বা 33 কোটি, তারাও আমার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাই আমার থেকে কেউ শ্রেষ্ঠ নয়। আমরা আজকে কি ভাবছি? যে আমাকে কেউ একটা ভালো চাকরি দিল, আমি তার তাবেদারি করছি, তার গোলাম হয়ে গেলাম। কারণটা কি? আমরা ওই যে মায়ায় আবদ্ধ হয়ে গেলাম, ভগবান বহির্মুখ হয়ে গেলাম। ভগবান চায় আমরা ব্যস্ত, মায়া আমাকে আকর্ষণ করে রেখেছে। কেউ আমাকে একটু সাহায্য করলো, আমি তার কি হলাম? দাস হয়ে গেলাম। আমি যে আমার নিজের দাস, আমি যে ভগবান প্রত্যেকটা জীবের, আমরা হলাম কার নিত্য দাস? ভগবান শ্রীকৃষ্ণের। তাই আমি সেই সত্য কথাটা ভুলে গেলাম, সত্য কথাটা আমি উপলব্ধি করতে পারছি না মায়ার কারণে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি হলাম সবার শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলেছে শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদের থেকেও তিনি শ্রেষ্ঠ। বেদে ভগবানকে বলা হয়েছে তমিশ্বরাং পরমং মহেশ্বরম, মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়া শক্তির অধীন। আবার আরেকটা কথা বলেছে যে মায়ার কারণে আমরা পৃথিবীতে কি অধীশ্বর, আমরা বহুরূপী ঈশ্বর সাজতে চাই। মায়া আমাদের কেমন করেছে? আমার একটু অর্থ বেশি থাকলে আমি সমাজে বিভিন্ন ভাবে আধিপত্য বিস্তার করতে চাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে আরো শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে আমি মায়াধীশ্বর, মানে মায়ারও ঈশ্বর। আমি যজ্ঞের ঈশ্বর, কর্মের ঈশ্বর, মায়ারও ঈশ্বর। মানে তুমি যেদিকে যাবে সেদিকেই আমাকে দেখতে পারবে, আমি শ্রেষ্ঠ। যেমন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় তিনি দ্বারকাপুরী নির্মাণ করলেন, মহাসমুদ্রের মাঝখানে বিশাল গগনস্তম্ভী এক একটা প্রাসাদ, 16,108 জন মহিষীকে নিয়ে তিনি সংসার করছেন। তখন নারদ মুনি ভাবলো যে একজন ভগবান শ্রীকৃষ্ণ কি করে 16,108 জন মহিষীকে নিয়ে সংসার করছে। তাই নারদ মুনি গেছে পরীক্ষা করার জন্য। তাই নারদ মুনি যখন দ্বারকায় প্রবেশ করলেন তো বলছে দেখি একটা প্রাসাদে চুপি দিয়ে দেখছে, তো দেখছে ভগবান শ্রীকৃষ্ণ সে তার বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে। তো বলছে ঠিক আছে দেখি তাহলে আরেকটা প্রাসাদে গিয়ে। শ্রীকৃষ্ণ নাকি 16,108 জন মহিষীর সাথে সংসার করছে, কি করে করে। তো যখন আবার পাশের প্রাসাদে গেছে, গিয়ে দেখে ভগবান তার গাভীদেরকে চড়াচ্ছে, কৃষি কাজে যাবে, সবাইকে নিয়ে ব্যস্ত। বলছে কি, সেখানে দেখলাম আবার এই মুহূর্তে এখানে কি করে আসলো।
আবার বলছে না, তাহলে আরেকটা প্রাসাদে যাই। আবার আরেকটা প্রাসাদে গেছে, গিয়ে দেখে সে রুক্মিণীর সাথে আলাপচারিতায় ব্যস্ত। নারদ মুনির গেছে মাথা ঘুরে, তখনই কৃষ্ণের কাছে গিয়ে নত স্বীকার করেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নারদ মুনি, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পরীক্ষা করার জন্য এসেছো। তাই কৃষ্ণ ছোটবেলা থেকেই দেখিয়ে গেছেন, যখন 6-7 বছর ছিল তিনি 7 দিন 7 রাত্রে বাঁ হাতের কোণে আঙ্গুলে গোবর্ধনকে তিনি রেখেছিলেন। আজকে যারা জড়জাগতিক ভাবে, যারা নির্বিশেষবাদী তার্কিকেরা, তারা নিজেকে অনেকে ভগবান ভাবে। তো আমি বলি, যারা ভগবান ভাবেন আপনারা এই টুলটাই রাখুন না 1 ঘন্টা করে আঙ্গুলে, গোবর্ধন পর্বত থাক দূরের কথা। হ্যাঁ, আমরা একটা মনে হয় একটা হালকা 16 মনে রাখতে পারবো না। তাই আমরা ভগবান সাজতে চাই কেন? আমাদের মধ্যে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা নেই, শাস্ত্রীয় জ্ঞান নেই আমাদের মধ্যে। তাই নারদ মুনিকে সেভাবেই ভগবান বললেন যে তোমাকে আমি দিয়ে রেখেছি এমন পাওয়ার, তুমি যে কোনো লোকে মুহূর্তের মধ্যে তুমি উপস্থিত হতে পারো, শুধু নারায়ণ 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 বলে বলে। তুমি এসছো আমাকে পরীক্ষা করতে, তো এসছো যখন তুমি আসো, একটু ভালো মন্দ ভোজন করে যাও। তো অতিথি তো ভগবান শ্রীকৃষ্ণ আবার নারদের দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ সংসারে গৃহস্থদের তিনি কত সুন্দর করে শিক্ষা দিয়ে গেছেন। তার বাড়িতে যেই যেত তিনি একদম পা সুন্দর করে ধোয়াতেন, শৃঙ্গার করতেন সুন্দর করে, তাদেরকে সুন্দর সিংহাসনে বসাতেন, একদম পেট ভরে ভোজন করাতেন। হ্যাঁ, আর নারদ মুনি একদম ভালো মন্দ খেয়ে খুব খুশি হয়ে নাচতে নাচতে নারায়ণ নারায়ণ বলে বলে সেই দ্বারকাপুরী ছেড়ে এসছে। আমরা ভাবি কি যে 16,108 জন ভগবান শ্রীকৃষ্ণ যদি লীলা করতে পারে, তাহলে আমরা কেন 3-4টা মেয়েকে লীলা করতে পারবো না? অনেকে যারা জগতে বলে, তাই না? সে কৃষ্ণ, তার মধ্যে সর্বাকর্ষক আছে, সর্ব ঐশ্বর্য আছে। আজকে আমাদের মধ্যে সেগুলো নেই। হয়তো জড়জাগতিক ভাবে আমি দেখতে সুন্দর হতে পারি, কিন্তু আমার মানুষকে উপকার করার মন নেই, ধর্মীয় জ্ঞান নেই, মানুষকে খারাপ ব্যবহার করার তাচ্ছিল্যটা আমার মধ্যে আছে। তাহলে আমি কি করে ভগবানের সমতুল্য ভাব? তাই শাস্ত্র গুরুপরা আচার্যরা ব্যাখ্যা করেছেন যে ভগবানের পথকে আমরা কি করব? অনুসরণ করব, কিন্তু তাকে অনুকরণ করলে চলবে না, আমাদের অপরাধ হবে। তাই এখানে বলেছে যে শিব আদি ব্রহ্মা যত দেবতা আছে তাদেরও কি আমার দ্বারাই পরিচালিত হচ্ছে। তারা বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত, আমি যেখানেই থাকি আমার অঙ্গুলি হেলনিতে সবকিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালিত হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই পরমেশ্বর এবং অন্য সমস্ত জীব, এমনকি বড় বড় দেবতারও তার অনুগত ভিত্ত। এই পরম সত্যকে উপলব্ধি করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। পূর্ণ শান্তি লাভ কখন আমরা করতে পারবো? যখন আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারবো। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মেনে নিতে হবে। আমার আরাধ্য দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ, আমার সবকিছুর উৎস ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি যেখানেই থাকো, যে কর্মই করো, যুদ্ধের যে পরিস্থিতিতে থাকো, শুধু আমাকে স্মরণ করবে। তাই আমাদেরও গৃহস্থরা প্রত্যেকটা মানুষের একান্ত কর্তব্য কর্ম হচ্ছে, আমরা যে কর্মই করি না কেন, আমরা যেভাবেই থাকি না কেন, আমাদের কৃষ্ণ নামটা আমাদের স্মরণে রাখতে হবে। তাহলে কি হবে? মৃত্যুর সময় দেখেন, জাগতিক ভাবে আমরা প্রতিদিনই ভগবত ধামে যাচ্ছি, কৃষ্ণ নাম করছি কলিযুগের, কিন্তু মৃত্যুর সময়টা হলো আমাদের মুখ্য সময়। আমরা সেই সময়টায় কি স্মরণ করে মরতে পারলাম, পরবর্তী দেহ কিন্তু আমাদের সেই হিসেবেই আমরা পাবো। তাই এই জন্যই বলছে, সদা যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় আমরা জাগ্রত থাকি, তাহলে কি হবে? মৃত্যুর সময়ও আমি কৃষ্ণকে স্মরণ করে যদি মরতে পারি, কৃষ্ণ চেতনাটা নিয়ে মরতে পারি, তাহলে আমি ভগবত ধামে যেতে পারবো। যদি একান্ত ভগবত ধামে যাওয়ার আমি উপযুক্ত নাও হই, ভগবান কি করবে? গীতার 2য় অধ্যায়ে বলেছেন যে তুমি কর্মটা যেখানে শেষ করে গেছিলে, বা রূপ গোস্বামী তার এই ভক্তির অসমৃদ্ধ সিন্ধু শাস্ত্রে তিনি ব্যাখ্যা করেছেন যে আমরা যেখানে কর্ম শেষ করে যাব, পরবর্তী জনি কিন্তু দেহটা সেখান থেকে শুরু হবে। যদি সেখান থেকে শুরু না হতো, তাহলে আমার বয়স হয়ে গেছে 40-42 বছর, আমি তো জন্মের পর থেকে ধর্ম প্রচার করতে পারতাম। তাহলে আমি এই বয়সে কেন শুরু করলাম? এর আগের দিন আমার কি হলো? খারাপ কর্মগুলো ভগবান কাটিয়ে নিয়ে এসছেন।
তিনি আমাকে যখন কৃপা করেছেন তখন আমি বিভিন্ন ভগবত ধামে গিয়ে গিয়ে আমার যতটুকু ভগবান আমাকে কৃপা করেছে, শাস্ত্রীয় জ্ঞান আমি যতটা আহরণ করতে পেরেছি, ততটাই আমি আপনাদের সামনে সেটা প্রচার করার চেষ্টা করি। আমি আগে আচার করেছি, আমি আগে গীতা পড়েছি, আগে হরিনাম সংকীর্তন করেছি, আগে একাদশী করেছি, ভগবানের সেবা করছি, তারপরেই আমি জনসমক্ষে এসেছি এই ভগবানের বাণী প্রচার করার জন্য। তাই আমি পূর্বেই বলেছি, যদি আমি আচার না করি তাহলে এই প্রচারের আমার কোনো মূল্য নেই। তাতে কি হবে? আমার অপরাধ হবে। আমি নিজে আচার না করে আপনাদেরকে যদি প্রচার করি, আপনাদেরকে এই কথা মানতে বলি, তাহলে কি হবে? আমার যেমন অপরাধ হবে, আমার অপরাধী মুখ থেকে আপনারা যে ভাগবতীয় কথাগুলো শ্রবণ করছেন আপনাদেরও অপরাধ হবে। এতে কি হবে? আমি দ্বিগুণ অপরাধী হলাম। এক, নিজে মানলাম না, আপনাকে মানতে বললাম। তাই আপনারা সেদিক থেকে সাবধান থাকবেন। আপনার চরিত্রে আগে আচার আনতে হবে, তারপর আপনারা প্রচার করুন। ভগবানকে মানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একমাত্র আরাধ্য দেবতা। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে শান্তি লাভ করতে হলে সবসময় সম্পূর্ণ ভাবে কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে, তবে আমরা শান্তিতে থাকতে পারবো। তাই কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্ম প্রসূত এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযুগের অর্থপূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম করা। কর্মযুগ আছে আমাদের, বলছে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি ভগবান মেনে তবে তার উদ্দেশ্যে সমস্ত কর্ম আপনাকে করতে হবে, তবে কিন্তু কর্মযুগের সার্থকতা পাবেন। তাই মায়াকে ভোগ করবার বাসনার ফলে যে মায়ার সংসর্গে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ হয়। মায়াকে কেন্দ্র করে আমরা যা কিছু করছি সবকিছু মায়ায় করছি, কিন্তু এই মায়ার সাথে সাথে যদি আমরা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় একটু জাগ্রত হতে পারি, তাহলে কি হবে? আমরা মায়াকে জয় করতে পারবো। যারা মায়াকে জয় করতে পেরেছে তারাই কিন্তু ভগবানের এই বাণী প্রচারে আসতে পারে, ভগবত ধামে আসতে পারে। আজকে আপনারা এই আপনাদের মূল্যবান সময় কিন্তু কলিযুগে প্রত্যেকটা সময় মূল্যবান। কারণ কি? এই যুগে আপনার এত আমাদের চাহিদা বেড়ে গেছে, আমরা যদি সময়কে মূল্য না দিই আমরা হিমশিম খেয়ে যাই সংসার চালাতে, নিজে চলাফেরা করতে। তাই আপনারা এই যে মূল্যবান সময়টা নষ্ট করে এখানে বসে আছেন, তার প্রধান কারণ কি? আপনারা, আমি এবং আপনারা কিছুটা হলো আমরা মায়াকে ত্যাগ করতে পেরেছি, মায়াকে বিশেষ করে জয় করতে পেরেছি। আচ্ছা দেখেন, এই যে আপনারা এই ভগবত ধামে বসে আছেন, এই সময়টায় অনেকে কি করছে? পাশের বাড়ি টিভি দেখছে, অনেকে হয়তো 4-5 জন একসাথে হয়ে আড্ডা মারছে, অনেক আমার প্রভু বা অন্যান্য যারা জড়জাগতিক ভাবে ব্যস্ত, কেউ লটারি দোকানে কেটে দাঁড়িয়ে লটারি কাটছে, কেউ চায়ের দোকানে আড্ডা মারছে। তারা মায়াকে ত্যাগ করতে পারেন। তারা মায়ায় কি হয়েছে? একদম 100% হাবুডুবু খাচ্ছে, ডুবে আছে মায়ার মধ্যে। তাই যারা একটু জেগে আছে এই সংসার জীবন ও মায়ার থেকে, তারাই কিন্তু ভগবত ধামে আসতে পারবে।